কিছুই হবে না মা এটা। গুড মর্নিং। রাত জেগে ঘুমিয়ে পড়ার পর এতটুকু সাজিয়েছিলাম। দেখো কি সুন্দর জানলা দিয়ে আলো ঢুকছে। তারপর সকালবেলা রান্নার কাজ কিছুটা এগিয়ে চলে গেছিলাম বড় মার কাছে পুজো দিতে। তারপর মায়ের কাছে পুজো দিতে গিয়ে দেখি মন্দির পরিষ্কারের সময় হয়ে গেছে, কিন্তু আরও আমাদের অন্য জায়গায় অনেক মায়েরা অপেক্ষা করে বসেছিল, তাই অনেক বেশি সময় নিয়ে মায়ের পুজো দিতে পারিনি। আর তাতে মনে হয় না মা খুব একটা দুঃখ পেয়েছে বা রাগ করেছে, কারণ যেই মায়েরা অপেক্ষা করে বসে আছে তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলে এই মা সব থেকে বেশি খুশি হবে। আর সেটা হলো একটা বৃদ্ধাশ্রম। ওর ঠিক করা ছিল একটা বৃদ্ধাশ্রমে মানুষগুলোর মুখে একটু অন্ন তুলে দেবে আর ওদের সাথে একটু আনন্দ ভাগ করে নেবে আর একটু সময় কাটাবে। তারপর পুজো দিয়ে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেহেতু এদিকে রান্নার ভার নিয়ে ফেলেছি, যে আজকে নিরামিষ দিন পড়েছে আমাদের জন্মদিন, মানে ওর আর আমার দুজনেরই নিরামিষ দিনে জন্মদিন পড়েছে, কিন্তু সব নিরামিষ হলেই বা যদি শুধু ডাল ভাত করে দিই একটা দিনের তো ব্যাপার, তাই ভাবলাম যে একটু অন্য কিছু করে দিই। তাই ওর মা বানালো পোলাও, 5 রকম ভাজা, পায়েস, আর আমি ওর জন্য 2-3 রকমের রান্না করে দিয়েছি। তো সেটা করার আগে একটুখানি, যেহেতু মন্দির থেকে সিঁদুরের টিপ পরিয়েছে, তাই একটু বারবার করে দেখতে ইচ্ছা করলো, কারণ শাড়ি তো সবসময় পরা হয় না, কিন্তু শাড়ি পরলে একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে ভীষণ ভালো লাগে। তাই এখানে একটু সময় কাটিয়ে চলে গেলাম রান্নাঘরের দিকে। রান্না শুরু করে দিয়েছি, সব সরঞ্জাম আগেই রেডি করে নিয়েছি, কেটে কুটে কিছুটা কাটা আগেই হয়ে গেছিলো মন্দির যাওয়ার আগে, তাই স্নান হয়ে যাওয়া সত্ত্বেও আবার জামা কাপড় চেঞ্জ করে পুরো গঙ্গার জল দিয়ে তারপরে মন্দিরে যেতে হয়েছিল। আর আজকে রান্না হবে চিলি মাশরুম। দেখো আজকে অনেক তেল দিয়ে দিয়েছি চিলি মাশরুমটায়, কারণ তাড়াতাড়ি রান্না হবে তেল বেশি দিলে, কিন্তু বুঝতে পারিনি যে তেলটা অনেকটা বেশি হয়ে গেছে। যদিও ও আবার একটু তেল তেলে রান্নাই পছন্দ করে, বলবো না, আমি নিজেও পছন্দ করি। আর এইদিকে রান্না করছিলাম পনির বাটার মশলা, আর একসাথেই দুটো রান্না শুরু করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে না সেরকমভাবে রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আজকে ভীষণ চাপ, ভীষণ কাজের তাড়া ছিল। তো যাই হোক, আর অন্য একদিন যখন করব তখন তোমাদের সাথে সবটা শেয়ার করব। তারপর আজকে জানো তো পনিরটা না সব রকম ভালো ভালো জিনিস দিয়ে রান্না করেছিলাম, আর এরকম না যে বাড়িতে অ্যাভেলেবেল ছিল, সব নিয়ে এসেছিলাম। আর এদিকে করছিলাম গার্লিক বাটার রাইস। ধৈর্য আর ইচ্ছে শক্তি আমাকে হারাতে না পারলেও শক্তি আমাকে ঠিক হারিয়েই দেয়। দেখো না, কড়াই ভর্তি ভাত আর নাড়াতে পারছিলামই না আমি। তারপর চটপট রান্না সেরে এইদিকে চলে আসলাম, কারণ বিছানার চাদরটা তো আজকে চেঞ্জ করতে হবে। পারলে কালকেও করে রাখতাম, কিন্তু করিনি। একদম সাদার ওপরে যেহেতু চাদরটা এনেছি, যদি খুব ময়লা হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য আর পাতিনি। আজকে রান্না বান্না সেরে তারপরে পাতবো ভেবেছিলাম। বুঝতে পারছো তো সকাল থেকে আমি আজকে কেমন বিজি ছিলাম। যাই হোক, ভালো লাগে করতে। আমি ওকে বলছিলাম যে তুমি কি আমার জন্য এরকম এফোর্ট দেবে। তারপরে আমি ভেবে দেখলাম যে ও হয়তো এরকম এফোর্টগুলো দিতে পারবে না, কিন্তু আমার জন্য যেগুলো করে সেগুলোও তো কোনো না কোনো খাদে এফোর্টটা দিতেই হয়, যেমন রোজগারের এফোর্ট, সেগুলো তো দেয় বলেই ও রোজগারটা করে বলেই আমার জন্য এত কিছু করতে পারে। যাই হোক, পরে আমি এটা রিয়েলাইজ করলাম কোনো না কোনোভাবে তো সবাইকেই খাটনি করতেই হয় একটুখানি, যদিও তাতেও আমি একটুখানি এগিয়েই আছি, কারণ আমিও কিন্তু দুটো লোক দিয়ে বলে করিয়ে নিতে পারতাম ডেকোরেশনটা, কিন্তু জানো তো আমার আগাগোড়া নিজে হাতে কিছু করে দিতে সবাইকে ভালো লাগে। আগে ওকে গিফট বানিয়ে দিতাম, তারপরে এখন আর গিফট আলাদা করে বানানো হয় না, কারণ জানি সেই গিফটগুলো তো রাখাই থাকে, হয়তো স্মৃতি হয়ে থেকে যাবে, কিন্তু তাও চেষ্টা করি এখন একটু ঘরটা সুন্দর করে সাজিয়ে দিতে জন্মদিনে। আগের বছরও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু আগের বছর যেহেতু আমাদের নিরামিষ দিনে জন্মদিন পড়েনি, তাই সেরকম একটা হেডেকও হয়নি, কারণ নিরামিষ মানেই জন্মদিনে হেডেক। আর মাছ মাংস হলে অতটা অসুবিধা হয় না, রান্নাও করে দেওয়া যায়, কিনেও আনা যায়। একদিনের ইচ্ছে আজকে পূরণ হয়েছে। আর বিয়ের আগে ওর জন্মদিনে একবার বানিয়েছিলাম, এই রান্নাটাই করেছিলাম, কিন্তু সেটা চিকেন দিয়ে করেছিলাম, কারণ নিরামিষ দিন ছিল না। বাটার চিকেন মশলা করেছিলাম আর সঙ্গে রাইস করেছিলাম, আমার বাড়িতেই করেছিলাম রান্নাটা।
করে ওকে ডেকে খাইয়েছিলাম আর সবার জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। তোমরা বলো, আমি না কিছুদিন ধরে ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম যে এরকমভাবে বেলুন লাগানো যায়, কিন্তু সে আবার এরকম বেলুন এরকম নিচে না এই লেসগুলো দিয়ে লাগায়নি, শুধু বেলুন খুব সুন্দর আটকে ফেলেছিল, কিন্তু আমি তো শুধু বেলুন পারছিলামই না, উড়ে উড়ে যাচ্ছিল। তাই জন্য আমি লেস লাগানো অবস্থাতেই একেবারে লাগালাম, কারণ লেসটা তো আমাকে লাগাতেই হতো, আর সেটার জন্য আমি তখন কি ট্রিক অ্যাপ্লাই করতাম, তাই একবারে লেস লাগিয়ে দিলাম। আর ওরা খুব হাসাহাসি করছিল, কারণ আমার সাথে আমার ননদ আর শাশুড়ি মাও জয়েন করেছিল, ওরা আমাকে অনেক বেলুন ফুলিয়ে দিয়েছে, অনেক হেল্প করেছে, নইলে বেলুন ফুলিয়ে সেটাকে আবার সেট করে তার উপরে লাগানো, তার উপরে আমার এখনও অনেক সাজানো বাকি আছে। ওই জন্য ওদের হেল্প না করলে আমার হয়তো আজকে আরও অনেক দেরি হয়ে যেত। খুব তাড়াহুড়ো করে তারপর অনেক বেলুন জমে গেছিলো, কিন্তু আমার তো একটা একটা করে সেট করতে একটু টাইম লেগে যাচ্ছিলো। এবার মায়ের আশীর্বাদের পালা, মা আশীর্বাদ করছে, করার পর আমি, তারপর ওর বোনও, ওকে একটুখানি মিষ্টি মুখ করিয়ে দিলাম পায়েস খাইয়ে। আর জানো তো আমাদের জন্মদিনের দিন গুড়ের পায়েস হয় না, কারণ এই পচা গরমে তো গুড় রাখা যায় না, স্টোরও করা যায় না, আর বাজারেও সেরমভাবে পাওয়া যায় না। আর গুড় মানে তো নলেন গুড়, সেটা ছাড়া তো পায়েস একদমই ভালো লাগে না। আর জানো তো ভিডিওও নেওয়া হয়নি খাবার দাবারগুলোর একসাথে, ওই রান্নার যেটুকু নেওয়া হয়েছে ওইটুকুই। কী করে যে ভুলে গেলাম আমি নিজেও জানি না। তার মধ্যে আমার ফোনটাও গেছে ধপ করে পড়ে, আর ফোনের ওপরের গ্লাসটা ক্র্যাক হয়ে গেছে, মানে স্ক্রিন গার্ডটা। তারপর ওর আশীর্বাদ কমপ্লিট, ও খাওয়া দাওয়া শুরু করলো। খাবারে ছিল বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা মানে ঢেঁড়স ভাজা, আর পোলাও, বাটার গার্লিক রাইস, বাটার পনির মশলা, চিলি মাশরুম, পায়েস, মিষ্টি, দই। দাঁড়াও, তুল খাবে না, আমি একটা ফটো তুলবো। দোকানটা দিবে। কি জানি করেছিল ফোন। হ্যাঁ হ্যাঁ, করে তারপর মিউনিসিপ্যালিটি গেছে না একবার। বেচারা অনেক তাড়াহুড়োতে সেদিনকে খেয়ে নিয়েছে, ও আগেই খাওয়া শুরু করে দিয়েছে, অন্যান্য দিন বসে আমার জন্য। আমি বললাম যে তুমি খাওয়া শুরু করো, আমি হাতটা ধুয়ে একটু জল খেয়ে তারপরে খাচ্ছি। তারপর ওর খাওয়া শুরু করলো, ওর তো খুব ভালো লেগেছে, আর ওর ভালো লেগেছে দেখে আমারও খুব ভালো লেগেছে। আমার মনেই হলো না যে আমি কিছু করেছি, সকাল থেকে উঠে আমার খাটাখাটনি হয়েছে, একদমই মনে হয়নি, আমার খুব ভালো লেগেছে। আর পায়েসটা আমি একটুখানি সরিয়ে রাখলাম যে পায়েসটা পরে খাবো বলে, কিন্তু এক চামচ খেয়ে পায়েসটা এত সুন্দর হয়েছিল যে আমি আর পুরো বাটিটাই খেয়ে নিয়েছি। মায়ের জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম, মা বললো যে মায়ের পায়েসটা মা একটু পরে খাবে, কারণ কিছুদিন ধরে মায়ের শরীরটাও একটু কেমন হয়েছিল, ওই জন্য মা বললো আমি পেট ভরে খাবারটা খেলাম, পায়েস নয় পরে খাবো, একটুখানি তোর থেকে। আজকে স্নান করে পুরো চুলটা আঁচড়ানোর সময় পাইনি, দেখো আমার চুলটার কি অবস্থা, 4-5টা করে জট পড়ে রয়েছে। তো যাই হোক, তাড়াহুড়ো করে কোনো রকমে খেয়ে উঠে আবার বেলুন লাগাতে বসে গেলাম। আর ওইদিকে আমার শাশুড়ি মা সব বিছানার ওপর যেগুলো ছড়ানো ছিটানো হয়েছিল ওগুলো গোছাচ্ছিল, আর মা একটুখানি কিছু কাগজপত্র নিয়ে এসেছিলো, কারণ মা একটু মিউনিসিপ্যালিটি গেছিলো, সেখান থেকে এসে তারপরে মা এখানে এসেছে। মায়েরও অনেক বেলা হয়ে গেছে খাবার খেতে। তার আগে সকালবেলা একটা নার্সিংহোমে গেছিলো, কারণ আমার মাস্তুতো দিদির সেদিনকে ছোট্ট একটা পুচকু ছেলে হয়েছে, তো মা সেখানে গেছিলো। এসে তারপর মিউনিসিপ্যালিটির কাজ করে বাড়ি গিয়ে স্নান টান করে তারপরে আমার বাড়ি এসেছিলো। তখন আমাদের অলরেডি খাওয়া শেষের দিকে, কারণ মায়ের জন্য অপেক্ষা করেছিলাম। মা বললো তোরা খেয়ে নে, আমি আসি। আর এদিকে ও অনেক তাড়া দিচ্ছে, কারণ ওর আজকে তো অনেক কেক কাটিং রয়েছে একসাথে, সেই জন্য। ও মামা একবার করলে কিচ্ছুই হবে না, মা এটা বেশি জল বাড়ি চলে যাবো, ভিজে কাপড়ে থাকবো না বলে দিলাম। দেখেছিস, করিস না এসব, একটা খোঁচা মেরে দিলেই হয়ে যাবে। কিছু করা হয় কানে। ও শোন, কি হয়েছে জানিস, কানে বেলুন মেরেছে কেউ।